আমি শুনেছি এটা যে মুসলিমদের দু রকমের টাইপের প্রকারভেদ থাকে। একটা হচ্ছে শিয়া মুসলিম, একটা হচ্ছে সুন্নি মুসলিম। বাট অ্যাকচুয়ালি তাদের মধ্যে কী পার্থক্য সেই জিনিসটা আমার জানা নেই। অ্যান্ড এরকম কোনো আলাদা করে মসজিদও আমার মনে হয় নেই, হয় না যে শিয়া মুসলিমদের জন্য বা সুন্নি মুসলিমদের জন্য আলাদা মুসলিম মানে মসজিদ, এটা কিন্তু হয় না আমার যতটুকু মনে হয়। তো তার সত্ত্বেও এই ভিডিওটা দেখে আই হোপ ক্লিয়ার হবে এটা যে শিয়া এবং সুন্নি মুসলিমের মধ্যে যে কী পার্থক্য আছে। বলা হয়েছে এখানে 10টা ভয়ঙ্কর পার্থক্য। তো চলো জানা যাক যে কী 10টা ভয়ঙ্কর পার্থক্য আছে। শিয়া ও সুন্নি ইসলাম হল ইসলামের দুটি প্রধান সম্প্রদায়। তারা 632 খ্রিস্টাব্দে ইসলামী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকেই নিজস্ব পক্ষ অবলম্বন শুরু করে। মুসলিম সম্প্রদায়ের খলিফা হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার লাভ নিয়ে দ্বন্দ্ব বিবাদ ইসলামী বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে জামালের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। কারবালার যুদ্ধের পর এই বিরোধ ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যেখানে উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের অধীনে হুসাইন ইবনে আলী ও তার পরিবার পরিজন নিহত হন এবং প্রতিশোধের স্পৃহা প্রারম্ভিক ইসলামিক সম্প্রদায়কে দুভাগে বিভক্ত করে দেয়, যারা একটি বর্তমানে ইসলামী শিয়াবাদ নামে পরিচিত, অপরটি সুন্নি, সেটা সবারই জানা। আমাদের আজকের এই ভিডিওটিতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রধান প্রধান 10টি পার্থক্য জানাবো। তবে তার আগে ইসলামের প্রধান এই দুটি সম্প্রদায়ের মধ্যে কিছু মিলও জেনে নেওয়া জরুরি। সেগুলো কেমন, চলুন খুব সংক্ষেপে জেনে নেই। 1. ইসলামের মৌলিক বিষয়গুলোতে শিয়া ও সুন্নিদের মধ্যে অমিলের চেয়ে মিলের সংখ্যায় বেশি। যেমন শিয়া ও সুন্নি উভয় মাঝহাবই এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী। বিভিন্ন মাঝহাবের ফিকাগত বিষয় যেমন বিয়ে, তালাক, হজ, উত্তরাধিকার আইন ইত্যাদি ক্ষেত্রে অনেক মিল রয়েছে। শিয়া ফিকাহতেও উপরোক্ত বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আহলে সুন্নাতের অপর 4 মাঝহাবের সঙ্গে মিল রয়েছে। 2. উভয় সম্প্রদায়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল মনে করে। 3. উভয় সম্প্রদায় কোরআনকেও অবিকৃত মনে করে উভয় মাঝহাবী। 4. উভয় মাঝহাবী বিশুদ্ধ হাদিসকে মান্য করতে বলে। উভয় মাঝহাবী রোজা রাখা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ পালন, অতীতে নবী রাসূলদের স্বীকৃতি দেওয়া, কিয়ামত বা পুনরুত্থানে বিশ্বাস ইত্যাদিতে ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ মনে করে। চলুন এবার যাওয়া যাক পার্থক্যগুলোতে। 1. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগ নিয়ে সুন্নিরা মনে করেন এ বিষয়টি আল্লাহর সর্বশেষ রাসূল মুসলিমদের ওপরই ছেড়ে দিয়েছেন এবং সাহাবাগণ নির্বাচন পদ্ধতিতে খলিফা নির্বাচন করেছেন। অন্যদিকে শিয়া মুসলিমরা মনে করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত তথা খলিফা বা প্রতিনিধি নিয়োগের বিষয়টি মহান আল্লাহ নির্ধারণ করেন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন। আর এরই ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরপর তার বংশধরগণ ছিলেন মুসলমানদের প্রকৃত খলিফা। 2. শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা হিসাবে বিবেচনা করে না, বরং প্রথম ইমাম হিসাবে বিবেচনা করেন। শিয়ারা বিশ্বাস করে যে অনেক বর্ণনা রয়েছে যেখানে ইসলামের নবী বা উত্তরাধিকারী হিসাবে আলীকে নির্বাচিত করেছিলেন। তাদের মতে শুধুমাত্র আল্লাহই ইসলাম, কোরআন এবং শরিয়াত রক্ষা করার জন্য একজন প্রতিনিধি নির্বাচন করতে পারেন, সাধারণ মুসলমানরা পারে না। যার কারণে শিয়ারা ইসলাম এবং কোরআনের প্রতিনিধিত্ব করার জন্য জনগণ যে আবু বকর, ওমর এবং উসমানকে খলিফা হিসাবে নির্বাচিত করেছেন তা অনুসরণ করেন না। তবে সুন্নি মুসলিমরা অবশ্যই এই প্রধান 4 খলিফা সহ পঞ্চম খলিফা হিসাবে উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজকেও মানেন। 3. শিয়া মুসলমানরা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইত থেকেই মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী ইমাম বা নেতা কিংবা কোরআনের ভাষায় উলিল আমর মনোনীত হয়েছেন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশে জন্ম নেওয়া আরও 11 জন ইমাম মুসলমানদের জন্য আল্লাহ ও তার রাসূলের মনোনীত নেতা। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই 12 জন ইমামের মধ্যে সর্বশেষ ইমাম। শিয়া মুসলমানরা এই 12 ইমামকে নিষ্পাপ মনে করেন এবং তারা কখনো ভুলও করেন না। কোনো সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষের পক্ষে বিষ পান যেমন অসম্ভব বিষয়, তাদের জন্য পাপ ও ভুল করা অসম্ভব বিষয়। সুন্নি মুসলমানরাও শিয়া মুসলমানদের সব ইমামকে শ্রদ্ধা করেন এবং তাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন মুসলমান বলে মনে করেন। 2 সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কেবল সব ইমাম আল্লাহর মনোনীত খলিফা বা ইমাম ছিলেন বলে সুন্নি মুসলিমরা মনে করেন না। এছাড়া সুন্নি মুসলমানরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা হিসাবে সম্মান করেন। শিয়াদের দৃষ্টিতে আহলে বাইতের সদস্য বলে বিবেচিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্নিরা বেহেশতি নারীদের সর্দার মনে করেন। তার 2 পুত্র হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বেহেশতি যুবকদের সর্দার মনে করেন সুন্নি ভাইয়েরা। শিয়া ভাইয়ের 12 জন ইমামের সবার নামে পবিত্র মদিনার মসজিদুন নবীর ছাদ সংলগ্ন বিভিন্ন বিম বা পিলারে এখনও খচিত রয়েছে। 4. সুন্নি মুসলিমরাও ইমাম মাহদী আলাইহিস সালামকে মুসলমানদের শেষ ইমাম মনে করেন।
তবে তার জন্মকাল ও আবির্ভাব নিয়ে এই দুই মাযহাবের মধ্যে মতভেদ রয়েছে। শিয়া ভাইরা মনে করেন আল্লাহ মুসলমানদের জন্য সবসময় নেতা বা ইমামের ব্যবস্থা করেছেন। এখনও ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদের নেতা, তবে তিনি জন্মের কিছুকাল পর অদৃশ্য অবস্থায় রয়েছেন এবং শ্রেষ্ঠ ইসলামী আইনবিদ বা ওলিয়ে ফকি ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতিনিধি হিসাবে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। তার পিতা ইমাম হাসান আশকারী আলাইহিস সালাম ছিলেন মুসলমানদের 11তম ইমাম। উপযুক্ত সময়ে ও পরিবেশে ইমাম মাহদী আলাইহিস সালাম আবারও আবির্ভূত হবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম হবেন তার সহকারী বা সহযোগী। ইমাম মাহদী আলাইহিস সালাম সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সুন্নি মুসলমানরাও মনে করেন ইমাম মাহদী আলাইহিস সালাম সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম হবেন তার সহকারী বা সহযোগী। তবে সুন্নি মুসলমানদের অনেকেই তার জন্ম এখনো হয়নি বলে মনে করেন। 5. শিয়া ও সুন্নি মুসলিম সম্প্রদায়ের কিছু মিলের কথা বলার সময় একটা বিষয় জানিয়েছিলাম যে বিভিন্ন মাযহাবের ফিকাগত বিষয় যেমন বিয়ে, তালাক, হজ, উত্তরাধিকার আইন ইত্যাদি ক্ষেত্রে অনেক মিল রয়েছে। শিয়া ফিকাহতেও উপরোক্ত বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আহলে সুন্নাতের অপর 4 মাযহাবের সঙ্গে মিল রয়েছে। তবে এখানে কথা হলো মাসলা মাসাইলের মতো শাখাগত বিষয়, এমনকি কোনো কোনো বিষয়ের ফরজ হওয়া বা ফরজ না হওয়া নিয়ে সুন্নিদের মাযহাবগুলোর মধ্যেই অনেক মত পার্থক্য দেখা যায়। এই পার্থক্যগুলোই শিয়া মাযহাবের ভেতরেও রয়েছে, আর এটাকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করা হয়। 6. সুন্নি ও শিয়া নামাজ বিভিন্ন ক্রিয়া এবং শব্দ জড়িত ভিত্তিতে একে অপরের থেকে পৃথক। সুন্নি মুসলমান বিভিন্ন আইন দ্বারা বিভিন্ন ব্যাখ্যা অনুসরণ করে, যখন শিয়া মুসলমানরা বিভিন্ন আইনি ঐতিহ্য অনুসরণ করে। শিয়া মুসলমানরা দিনে 3 বার নামাজ আদায় করে, যেমন মাগরিব ও ঈশা একসাথে 2টি নামাজ আদায় করে, এবং সুন্নি মুসলমান দিনে 5 বার আলাদা আলাদাভাবে নামাজ আদায় করে। 7. শিয়া এবং সুন্নি বিবাহগুলিতে বিবাহের বিভিন্ন অনুষ্ঠান থাকে। একটি সুন্নি বিবাহ অনুষ্ঠানে সাক্ষীরূপে অনুষ্ঠানের পুরো সময়ের জন্য 2 জন প্রাপ্তবয়স্ক সম্মতিপ্রাপ্ত পুরুষদের উপস্থিতি থাকা অতীব গুরুত্বপূর্ণ। সুন্নি বিবাহ বিচ্ছেদের নিয়ম অনুসারে এ জাতীয় সাক্ষীর প্রয়োজন নেই, এটি কেবল স্বামী এবং স্ত্রীর উপস্থিতিতে করা যেতে পারে। শিয়া বিবাহের ঘটনাটি সম্পূর্ণ আলাদা, যেমন এই ক্ষেত্রে যেখানে সাক্ষী বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে উপস্থিত থাকতে বাধ্য করা হয় এবং বিবাহিত হওয়ার সময় সাক্ষী লাগে না। 8. শিয়া সুন্নি 2 সম্প্রদায়ের মধ্যে পার্থক্যের একটি প্রধান বিষয় হল শিয়া বিয়ের সাময়িক ব্যবস্থাতে বিশ্বাসী। এ জাতীয় ব্যবস্থা অনুসারে চুক্তি অনুযায়ী সময়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। চুক্তির সময় পার হওয়ার পরে কোনে বিবাহ থাকতে না চাইলে স্বয়ংক্রিয়ভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, যা মুতা বিয়ে নামে পরিচিত। এই বিধানটি সুন্নি সম্প্রদায় বৈধতা নেই। সুন্নিরা কেবল বিবাহের স্থায়ীরূপে প্রবেশ করতে বিশ্বাসী। শিয়া যখন একটি অস্থায়ী বিবাহ চুক্তিতে প্রবেশ করে তখন বিবাহ বিচ্ছেদের প্রয়োজন হয় না। চুক্তিটি শেষ হওয়ার তারিখটি যে বিবাহিত হচ্ছে সে সম্পর্কিত কাগজপত্রগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 9. শিয়াদের কালিমা শরীফ ভিন্ন। তাদের কালিমা শরীফ হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওয়ালি উল্লাহ। কালিমা শরীফ নিয়ে তাদের বক্তব্য হল আলী ওয়ালি উল্লাহ ব্যতীত কালিমা তাইবা মিথ্যা। সূত্র শিয়া মাযহাব হক-ই পৃষ্ঠা 2। তাদের এই মতবাদকে মানে না সুন্নি সম্প্রদায়। 10. শিয়াদের সম্পর্কে একটি মারাত্মক মিথ্যা অভিযোগ তথা অপবাদ হল তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বা শেষ নবী হিসাবে স্বীকার করেন না, বরং শিয়া মুসলমানরাও সুন্নি ভাইদের মতোই মনে করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন না, এবং যারা এ বিশ্বাস পোষণ করবে না তারা মুসলমান হিসাবে স্বীকৃত হবে না। আমিরুল মোমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ ও বক্তৃতামালার সংস্করণ নাহজুল বালাগা শিয়াদের জন্য শীর্ষস্থানীয় প্রামাণ্য বই। আল্লাহ ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর পরই এ বইকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা। আবার সুন্নি মুসলমানের কাছেও এটি একটি নির্ভরযোগ্য প্রামাণ্য বই। এ বইয়ে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বারবার বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী। দৃষ্টান্ত হিসাবে এ বইয়ে উল্লেখিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 71 ও 233 নম্বর খুতবা দেখুন। সাইটে এই 2 খুতবার ফটোকপি সংযুক্ত করা হলো। তাই শিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল বলে মানেন না, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকে প্রচারিত একটি অপবাদ বলে জানা যায়। এসব ছাড়াও আরও কিছু পার্থক্য এর কথা বলা হয় যেগুলো প্রমাণিত না, তাই এগুলো বাদ দিলাম। আর এমনিতে আরও কিছু ছোটখাটো পার্থক্য আছে। আপনার জানা মতে প্রমাণিত আর কোনো পার্থক্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবচেয়ে বড় কথা, অনেকে শিয়াদের অমুসলিম হিসাবে ঘোষণা করেন। আপনি বিষয়টি কিভাবে দেখেন? তারা কি আসলে অমুসলিম? আপনার জ্ঞান গবেষণা কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে পার্থক্য, অ্যান্ড ভয়ঙ্কর পার্থক্য।
কিন্তু সত্যি কথা বলতে পার্থক্যগুলো আমার মনে হলো ব্যক্তিগতভাবে অতটা বেশি ভয়ঙ্কর। কিছু পার্থক্য ডেফিনেটলি আছে, তবে অমিলের থেকে মিলই বেশি আছে। অ্যান্ড উভয়ই একে অপরের জিনিসটাকে সম্মান করে, অ্যান্ড উভয়ই মনে করেন যে বিশ্বনবী হলেন শেষ নবী, অ্যান্ড উভয়েরই একই কোরআন মানেন। এনার হচ্ছে কিছু পদ্ধতিগত দিক থেকে, যেমন বিয়ের পদ্ধতিগত দিক থেকে বা নামাজ পড়ার টাইমের কিছু পদ্ধতিগত দিক থেকে কিছু পার্থক্য আছে, অ্যান্ড তাছাড়া বিশেষ কোনো পার্থক্য নেই। অ্যান্ড জানলাম অনেক কিছু ভিডিওটা দেখে, অ্যান্ড অনেকগুলো পার্থক্য বলেছে। সব পার্থক্যগুলো এই মুহূর্তে হয়তো আমরা এক্সপ্লেন করতে পারছি না মনে, বাট কিছু কিছু পার্থক্য যে ডেফিনেটলি রয়েছে সেটা বুঝতে পারলাম এখানে। অ্যান্ড আমার মনে হয় যেটা বাংলাদেশ এবং ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ কি শিয়া না সুন্নি। তো জানলাম অনেক কিছু শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিম সম্পর্কে। অ্যান্ড আপনার কি মনে হয়, মন্তব্য কি, সেটা অবশ্যই জানান। আর আমার মনে হয় সবাই যে যত রকমই অন্য ধর্মের সম্প্রদায়ের হোক বা একই ধর্মের বিভিন্ন রকম ভাগ হোক, সবাই মিলে একসাথে মিলেমিশে থাকাটাই দরকার। অ্যান্ড শুনেছি নাকি অনেক রকমের বচসা, অনেক রকমের দ্বন্দ্ব রয়েছে শিয়া সুন্নি মুসলিমের মধ্যে, কিন্তু যতটা সম্ভব না থাকাটাই আমার মনে হয় উচিত। ভালো থাকলে তো অবশ্যই সবার ভালো। তো এখনকার মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানাবেন।